কিছু জিনিস শেয়ার করার জন্য এবং আপনাদের সাথে কথা বলার জন্য। লাইভে আছি আমি মাহির, ঢাকা গাজীপুর থেকে। আপনারাও এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখছেন, যাদের কাছে লাইভটি যাচ্ছে, তারা সকলেই লাইভে যুক্ত হয়ে যান এবং আমাদের সঙ্গে আপনাদের অনুভূতি শেয়ার করুন। আমাদের ভিডিওটি বা লাইভটি যদি আপনাদের ভালো থেকে থাকে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আজকে লাইভে মূলত আসা আপনাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে খেলাধুলা। আপনারা জানেন আজকে খেলাধুলার বেশ কিছু খেলাধুলা এর মুহূর্তে সবচেয়ে বেশি যে খেলাধুলা চলছে সেটি হচ্ছে ক্রিকেট এবং ক্লাব বিশ্বকাপ ফুটবল। তো আজকে আলোচনা করব ক্রিকেট নিয়ে। ক্রিকেট নিয়ে আলোচনা শুরুতেই যেটি আসে সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আজকে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ 248 রান করেছে। 249 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা তাদের ইনিংসটি ইতিমধ্যে হয়তো শুরু করবে অথবা শুরু করতে যাচ্ছে। আরেকটি খেলা যেটি হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্ট, দ্বিতীয় টেস্ট, যেই টেস্টে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। তাদের হার অনেকটাই এড়িয়ে গিয়েছে। তারা হয় তারা নিশ্চিত ড্র করবে অথবা তারা জিতে যাবে। আরেকটি টেস্ট খেলা হচ্ছে, আপনারা জানেন, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। এই মুহূর্তে বলা যাচ্ছে না কে এগিয়ে আছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে তাদের সেকেন্ড ইনিংসে 12 রানে 2 উইকেট তাদের গিয়েছে, 45 রানের লিড তারা নিয়েছে। তো কথা হবে খেলা নিয়ে। আপনারা আপনাদের খেলার অনুভূতি প্রকাশ করুন। খেলা সম্পর্কে আপনারা কোন খেলা ভালো জানেন কমেন্টে জানান এবং কোথা থেকে বলছেন আপনারা সেটি হচ্ছে আমাদের সঙ্গে শেয়ার করেন বেশি বেশি করে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যারা নতুন এই মুহূর্তে আছেন, যারা নতুন এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনাদের এই এক একটি মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট দিয়ে আমাদেরকে জানাবেন। আর বেশি বেশি করে আমাদের সঙ্গে থাকার জন্য লাইক সাবস্ক্রিপশন করবেন। ডাবল ক্লিক করলেই লাইক হয়ে যায়। আপনারা জানেন। আপনারা কে কোথা থেকে বলছেন আপনাদেরকে জানাবেন। আমরাও আছি এই মুহূর্তে আপনাদের সাথেই। লাইভে আসলে কথা বলা অনেক অনেক আসলে মারাত্মক ব্যাপার। কারণ লাইভে যদি আপনারা আমাদের সঙ্গে যুক্ত না হন তাহলে একা একা আসলে কথা বলা খুবই মুশকিল হয়ে যায়। কথা বলা মারাত্মক জিনিস। 10, 12, 15 মিনিট কথা বলা আসলে চারটেখানি কথা নয়। যারা আসলে লাইভ করেন তারাই বোঝেন কত কষ্ট হয় আসলে লাইভ করা। কোনো একটি বিষয় নিয়ে যদি লাইভ করা যায় তাহলে ভালো এবং পরবর্তীতে আসলে লাইভটা জমে বেশি যদি আপনারাও হচ্ছে আমাদের সঙ্গে থাকেন। মানে আপনারা যদি কোনো কথা বলেন, কোনো মেসেজ আমাদেরকে যদি মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানান তাহলে সেই কমেন্টের উত্তরগুলো দিতে কিন্তু লাইভে ভালো। তাছাড়া একা একা যদি কথা বলতে হয় তাহলে অনেক একটু কষ্টের ব্যাপার হয়ে যায়। বেশি বেশি করে কমেন্ট করতে পারেন। যত বেশি কমেন্ট করবেন আপনাদের সঙ্গে লাইভে আসলে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়া সেই অনুযায়ী দিতে পারলে ভালো লাগবে আমাদের। কেমন আছেন আপনারা জানাবেন। আমি ভালো আছি। ভালো না লাগলেও আসলে কিছু করার নেই, ভালো থাকতে হয় আমাদের। আপনারা কেমন আছেন জানাবেন। এই মুহূর্তে বেশ কিছু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কিন্তু আপনারা শুধু যুক্তই হচ্ছেন, ভিডিওটি দেখছেন, কিন্তু হচ্ছে কোনো কমেন্ট অথবা লাইক করছেন না। তো আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারবো। আর বাংলাদেশ সম্পর্কে আপনাদের অভিমত জানাতে পারেন। আসলে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশের মধ্যে আসলে কারো কোনো উত্তেজনা বিরাজ করে বলে আমি মনে করি না। বরঞ্চ বাংলাদেশ কত খারাপ ব্যবধানে ভালো ব্যবধানে হারতে পারে সেটাই এখন আমাদের মজার খোরাক হয়ে গিয়েছে। মানে বাংলাদেশ এখন যত তাড়াতাড়ি অল আউট হয়ে যায় অথবা যত তাড়াতাড়ি ম্যাচ হারে সেক্ষেত্রে বেশি আনন্দদায়ক হয়ে যায় আমার কাছে মনে হয় যেটি। কিছুদিন আগ পর্যন্ত আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে মানুষের মনে যে পরিমাণে উন্মাদনা ছিল, যে পরিমাণে উত্তেজনা বিরাজ করেছিল, এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে মানুষের মধ্যে তেমন পরিমাণ উত্তেজনা এবং তেমন কোনো কিছু বিরাজ করে না। তারপরেও আমরা যারা সাপোর্টার আমরা বসে থাকি কবে বাংলাদেশ একটি ম্যাচ জিতবে আর নতুবা কবে একটি ভালো খেলা উপহার দিবে। গতদিন তো আপনারা জানেনই কি একটি বাজে খেলা উপহার দিয়েছিল বাংলাদেশ। আমরা আশা করি আজকে ততটাও বাজে খেলবে না। 249 রানের টার্গেটে খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। তারপরও দেখা যাক শুরুটা কীরকম করে বোলিংয়ে বাংলাদেশ। হয়তোবা খেলা শুরু হয়ে গিয়েছে, আমরা এর মধ্যে খেলায় চলে যাব। তারপরেও আপনাদের সঙ্গে আছি। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য, মূল্যবান সাবস্ক্রিপশন, মূল্যবান লাইক আমাদেরকে দিয়ে যান। আমরা সেটাই আশা করব আপনাদের কাছ থেকে, এবং যত বেশি আমাদের সঙ্গে যুক্ত হবেন তত আপনাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো, তত আপনাদের কাছাকাছি যেতে পারবো। আপনারা আসলে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হন, বেশি বেশি করে সাবস্ক্রিপশন এবং লাইক করেন, সেটাই আমরা চাই, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতি। এর মধ্যে আপনারা দেখছেন শ্রীলঙ্কা তাদের ব্যাটিংয়ে তাদের ইনিংস শুরু করেছে। শ্রীলঙ্কার মধ্যে 39 রান করেছে, বিনিময়ে একটি উইকেট। এক উইকেটের বিনিময়ে তারা 7 ওভারের খেলা চলছে, রান করেছে 39। আপনাদের কি মনে হয় কে জিতবে আজকে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা তো বাংলাদেশকে পেলেই যেন এখন শুরু করেছে তাদের, এবং বর্তমানে আপনারা আগে জানেন কিছু বছর থেকে বিশেষ করে বিশ্বকাপ অথবা এশিয়া কাপ থেকে আপনারা দেখেছেন যে আগে যেমন ভারত পাকিস্তান খেলা হলে যেরকম হতো, এখন কিন্তু সেটা শুরু হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে। এবং মাঝখানে টাইম আউট নিয়ে যে গ্যাঞ্জামটি হলো বিশ্বকাপের পরে থেকে, এই টাইম আউটের পর থেকে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে খেলা, এটি কিন্তু অনেক উত্তেজনা তৈরি করে থাকে। আপনারা সকলেই জানেন যে প্রচুর পরিমাণে উত্তেজনা তৈরি করে থাকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ, আর যেটি আসলে আমরা ভারত পাকিস্তানের ম্যাচ এর পরবর্তীতে আমরা দেখেছিলাম যেরকম উত্তেজনা, বর্তমানে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের মধ্যে সেরকম উত্তেজনা বিরাজ করে। নাগিন ড্যান্স থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার মধ্যে। শিহাব এর মধ্যে আমাদের মধ্যে কমেন্ট করেছেন, যুক্ত হয়েছেন। আমি জানি না উনি কি বলেছেন, উনি বলেছেন হও। আসলে হও বলতে কি বোঝাতে চেয়েছেন আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলতেন। অ্যাকচুয়ালি উনি সম্ভবত হাই বলতে চেয়েছেন, হাইটা আসলে হও হয়ে গিয়েছে। সো হাই শিহাব, আপনি কেমন আছেন? ডেমোনার এই মুহূর্তে বলেছেন যে বাংলাদেশ কি থাকবে, আপনার কথা বুঝতে পারিনি, বাংলাদেশ কি থাকবে কি থাকবে না, বাংলাদেশ কিসের মধ্যে হয়ে যাবে, আপনি কি বোঝাতে যাচ্ছেন আসলে আপনার কথার মধ্যে দিয়ে? বাংলাদেশ ক্রিকেটের মধ্যে থাকবে নাকি অন্য কিছুর মধ্যে থাকবে, আপনি সেটা বলতে পারেন। আপনাদের মূল্যবান মন্তব্য, মূল্যবান কমেন্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা আপনারা যুক্ত হচ্ছেন লাইভে, যদি সাবস্ক্রিপশন করে না থাকেন
তাহলে চ্যানেলটিকে আসলে সাবস্ক্রিপশন করে দেবেন এবং লাইভ গিয়ে হচ্ছে লাইক করবেন, যাতে আমরা আরও বেশি বেশি করে উৎসাহ পাই আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে। বাংলাদেশ অবশ্যই থাকবে, কেন থাকবে না? আপনার কেন মনে হচ্ছে বাংলাদেশ থাকবে না? কোনো স্পেসিফিক রিজন থাকলে বলতে পারেন। এই মুহূর্তে শ্রীলঙ্কা কিন্তু অনেক ভালো ব্যাটিং করছেন। আপনারা দেখছেন শ্রীলঙ্কা অলরেডি তাদের রান রেটটা কিন্তু 6-এর কাছাকাছি ভাবে নিয়ে যাচ্ছেন। ইন্ডিয়াও এর মধ্যে সুন্দর একটি শুরু করেছে। ইন্ডিয়াও কিন্তু অনেক খুব জয়ের দিকে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া তাদের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের সঙ্গে। আশা করি তারাও জিতে যাবে। আপনারা জানেন প্রথম ইনিংসে শুভমান গিল কিন্তু অসাধারণ একটি ইনিংস খেলেছেন 269 বা 70 রানের। উনি কিন্তু সেকেন্ড ইনিংসে অনেক সুন্দর খেলছেন ইংল্যান্ডের সঙ্গে, অলরেডি 71 রান করে ফেলেছেন শুভমান গিল। খুবই সুন্দর খেলছেন শুভমান গিল এবং ক্যাপ্টেন হওয়ার পর থেকে উনি কিন্তু পরপর বিরাট কোহলিকে অনুসরণ করছেন। বিরাট কোহলি কিন্তু যখন ক্যাপ্টেন ছিলেন প্রথম 3 ইনিংসে কিন্তু অসাধারণ খেলেছিলেন। শুভমান গিলও কিন্তু সেই পথেই হাঁটছে এবং আগ্রাসী যে মনোভাবটা, এর আগে আপনারা জানেন যে শুভমান গিল এই প্রথম কোনো ভারতীয় ব্যাটসম্যান যিনি হচ্ছে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছেন, অ্যাকচুয়ালি 250 + 270 রান। তো আশা করি শুভমান গিল আজকেও ভালো খেলবে এবং ভারতকে জয় এনে দেবে। আমার কাছে মনে হচ্ছে ভারত এই টেস্টটা হচ্ছে জিতেই যাবে। এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ কি করে শ্রীলঙ্কার সঙ্গে। আমি আশা করি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও আজকে জিতে যাবে। যদিও বা শুরুটা শ্রীলঙ্কা অনেক ভালো শুরু করেছে, তারপরও লম্বা ইনিংস খেলতে হবে শ্রীলঙ্কাকে। 2-1 পার্টনারশিপ যদি না হয় তাহলে শ্রীলঙ্কা আমার কাছে মনে হয় যে হোঁচট খেয়ে যাবে। আপনাদের কি মনে হয় কে জিতবে আজকে? আর অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকারটা আমি যেটা বলছিলাম যে মাত্র 45 রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া, হাতে 8 উইকেট রয়েছে, 12 রানে তাদের 2 উইকেট চলে গেছে অলরেডি। আপনারা এর মধ্যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই কেমন আছেন জানাবেন আপনাদের মতামত দিয়ে। আর ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই, লাইভটি আপনারা দেখলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো আছি জন্যই আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য চলে এসেছি। আপনার কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন। আপনাদের সঙ্গে বেশি বেশি করে কথা হবে, লাইভে আড্ডা হবে। আসলে লাইফ মানেই আড্ডা, আপনারা সকলে জানেন লাইফ মানে আড্ডা, আড্ডা মানেই লাইফ। কেমন আছেন সেটি জানাবেন। অপরদিকে আপনারা জানেন ক্লাব বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স কিন্তু কোয়ার্টার ফাইনালে অলরেডি চলে গিয়েছে। সব কিছু মিলেই কিন্তু খেলাধুলা নিয়ে প্রচুর আগ্রহ চলছে এবং আপনারা যারা খেলাধুলা পছন্দ করেন তারা সকলেই জানেন। কেমন আছেন আপনারা জানাবেন, আমি ভালো আছি। এই মুহূর্তে কিন্তু শুভমান গিল ব্যাটিং করছেন ওয়ানডে স্টাইলে। উনি 80 রান করে ফেলেছেন, বল খেলেছেন মাত্র 93টি।
স্ট্রাইক রেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাই। অলরেডি হচ্ছে 442 রানের লিড হয়ে গিয়েছে, যেটি আসলে আমি বলব অসম্ভব ইংল্যান্ডের জন্য। 442 রান তাড়া করে, যেটা এখন ইন্ডিয়া যতটা দ্রুত আরও কিছু রান করতে পারবে এবং তারা আর কিছুক্ষণ পরে হয়তো ছেড়ে দিবে। জিনেদিন জিদান বলেছেন হাই হ্যালো। হ্যাঁ জিদান, হ্যালো, কেমন আছেন আপনি জিদান? আমি ভালো আছি। কোথা থেকে বলছিলেন? আমি তো কি করব, আমি তো লাইভ করছি আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে। ও আপনি রাজশাহী থেকে, আমি ঢাকা থেকে। জিদানের কি করা হয়? যারা লাইভটি দেখছেন তারা আসলে সাবস্ক্রিপশনটা করে দেবেন। সাবস্ক্রিপশন করলে আসলে আপনাদের বেশি তেমন কিছু লাগে না, আমরা একটু উৎসাহ পাই। আপনারা সাবস্ক্রিপশনটা করলে আমরা উৎসাহ পাই নতুন নতুনভাবে আপনাদের সঙ্গে কাজ করার জন্য এবং নতুনভাবে আপনাদেরকে নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য। থ্যাঙ্কস, আপনি ডক্টর, শুনে খুব খুশি হলাম। অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি প্রাইভেট এমপ্লয়ি জিদান। আপনার গোত্রেরই একজন, বাট ডক্টর না আর কি, এতদূর পর্যন্ত যেতে পারিনি। আপনি মহান পেশার সঙ্গে যুক্ত আছেন। আপনার বাসা কোথায়? যারা লাইভে যুক্ত হচ্ছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রিপশন করে দেবেন, বেশি বেশি করে লাইক করবেন। আমি ফার্মাসিউটিক্যালে আছি। আপনার মতোই সেবা করার চেষ্টা করছি। আপনি তো ডিরেক্ট সেবা করেন, আমরা আসলে ডিরেক্ট সেবা করতে পারি না, আমরা ইনডিরেক্ট সেবা করি আর কি। আরও যারা নতুন ভাইয়েরা অথবা যারা নতুন এই মুহূর্তে আমার ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন, যারা হচ্ছে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন। আপনারা অনেক কষ্ট করে, অ্যাকচুয়ালি কষ্টই বলবো, যে আমার এই কথাগুলো শুনছেন। আসলে কোনো কাজের কথা আমি বলছি না, শুধুমাত্র আপনাদের সঙ্গে কথা বলার জন্যই কথা বলা, যুক্ত হওয়া। আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো লাগার মুহূর্তগুলোর সঙ্গেই শেয়ার করার জন্যই আসলে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এর বাইরে তেমন কিছুই না। চেষ্টা করছি ইউটিউবে আপনাদের সঙ্গে একটু কানেক্টেড থাকার জন্যে। যদি নতুন কোনো কিছু করা যায় বা দেয়া যায় আপনাদেরকে একটু আনন্দ বা বিনোদনের মতো করে। অ্যাকচুয়ালি আনন্দ বা বিনোদন তো লাইভে দেওয়া পসিবল না। সো সেক্ষেত্রে যদি এমনিতেই আমি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিতে আমি আসলে কথার মাধ্যমে কমেডি করার চেষ্টা করি বা হচ্ছে আপনাদেরকে হাসানোর একটু চেষ্টা করি। আমি জানি যে হচ্ছে আমি আপনাদেরকে কমেডি দিতে পারি না বা হাসাতে পারি না। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি যেন ভবিষ্যতে আপনাদেরকে হাসাতে পারি। আসলে মানুষ তো সবেমাত্র শুরু করেছি। আসলে মানুষ একটু করেই শেখে। সেখান থেকেই শেখার আগ্রহ নিয়েই আসা। ট্যালেন্ট হয়তোবা আছে, কিন্তু সেটি আমি প্রকাশ করতে পারছি না। যার কারণে হচ্ছে আপনারাও তেমন কোনো ভিডিও পাচ্ছেন না। বাট চেষ্টা করব ধীরে ধীরে শেখার জন্য, আপনাদেরকে বেশ কিছু উপহার দেওয়ার জন্য। যে আসলে কথার মাধ্যমেও যে হচ্ছে মানুষকে হাসানো যায় এবং হচ্ছে নেগেটিভ কোনো কিছু না ছড়িয়ে, নেগেটিভ অ্যাকচুয়ালি মজা থাকবে কিন্তু কোনো হচ্ছে খারাপ উদ্দেশ্য বা কোনো কিছু থাকবে না। এই উদ্দেশ্য নিয়েই আসলে আমার এই পথে চলা শুরু।
অ্যাকচুয়ালি আমি কি নিয়ে ভিডিও ছাড়তেছি আমি তেমন কিছু আমি অ্যাকচুয়ালি কমেডি বা হচ্ছে কথার মাধ্যমে দিয়েই আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করছি। আ মূলত হচ্ছে আমি খেলাধুলাও অনেক পছন্দ করি। আ সবকিছু মিলেই আরকি খেলাধুলা এবং স্পোর্টস এবং ফানি। আপনি স্পোর্টস এবং ফানি পাবেন হচ্ছে আমার ভিডিওতে আপনি সবসময়। আ বিশেষ করে ক্রিকেট, ফুটবল বা আপনি যদি বলেন তারপরে হচ্ছে টেনিস থেকে শুরু করে সব ধরনের নিউজ আপনি আমার কাছ থেকে পাবেন। এবং মাঝে, মাঝে কিছু মজার কমেডি বা হচ্ছে ফান আপনি পাবেন আমার কাছ থেকে। আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আরো কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন। এবং আপনি কোথা থেকে বলছিলেন? ডেমোনার। আপনি প্লিজ হচ্ছে আপনারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। মাত্র তো শুরু করলাম। আপনারা যে আসলে যতটুকু বেশি ভালোবাসবেন, তত বেশি আপনাদের সঙ্গে আসলে থাকতে পারবো। তত বেশি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। আমার কথা তো শোনা যাচ্ছে, তাই তো? আপনারা তো শুনতে পাচ্ছেন আমার কথা। ওকে। এই মুহূর্তে আসলে আজকে আপনাদের কাছ থেকে যদি আপনারা আ যদি কমেন্ট বা হচ্ছে সাবস্ক্রিপশন বা লাইক এই মুহূর্তে যদি না করেন তাহলে হচ্ছে আমাকে আজকে চলে যেতে হবে। হয়তোবা আগামীকালকে বা তারপরের দিন সময় পেলে আবার আপনাদের সঙ্গে লাইভ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালোবাসবেন, দোয়া করবেন, দোয়া রাখবেন। আমি চাই সবসময় আপনারা ভালো থাকেন, সবসময় আপনারা ভালো করেন। যে প্রফেশনে আছেন, যেখান থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখছেন, যে কাজ করছেন, নিজের জায়গা থেকে সচেতনভাবে সবকিছু ভালোভাবে হচ্ছে কাজগুলো করেন। আমরাও চেষ্টা করব স সততার সঙ্গে কাজ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।